রংপুর রাইডার্স আপনার বাচ্চার মতো আর কি, সো আপনারা অনেকদিন ধরে টিমটাকে চালাচ্ছেন এবং যত কিছুই হোক রংপুর রাইডার্স আছে, মানে বিপিএল যে একটা টিমও থাকে সেটা আসলে রংপুর রাইডার্স। টিমটা জয় পাচ্ছে এবং অনেক বড় তারকা আছে, মানে সব মিলে আসলে কেমন চলছে রংপুর রাইডার্স এর যাত্রাটা এবং আপনি কেমন দেখছেন? দেখেন, অ্যাজ আ প্রফেশনাল টিম আমরা সবসময় চেষ্টা করি যে যখনই নামবো প্রফেশনালি নামবো। আমরা যখন একটা টিম গঠন করার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে আমরা শিরোপার জন্য ফাইট করি, ফাইনাল খেলার জন্য স্পেশালি ফাইট করি। আমি মনে করি যে আমাদের টিমটা এবারও ভালো কম্বিনেশন হয়েছে, ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেটা মাঠেও রেজাল্ট দেখা যাচ্ছে। আনফরচুনেটলি আমরা হয়তো একটা ম্যাচে সুপার ওভারে হেরেছি, বাট তাছাড়া আমার কাছে মনে হয় যে 4টা ম্যাচে আমরা ভালো খেলা জিতেছি। এখন এটা মোমেন্টামটা ক্যারি করার ব্যাপার। মোমেন্টামটা ক্যারি করার জন্য আমাদের যা যা কম্বিনেশন বা যেভাবে করে খেলা দরকার সেভাবে খেলার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমরা বেশিরভাগই দিনই মাঠে এসে প্র্যাকটিস করছি, স্টার্টিং 11-এর বাইরে যারা আছে। সো আমরা ওভাবে করে উই আর ট্রাইং টু মেইনটেইন দ্য মোমেন্টাম। ইনশাল্লাহ রেজাল্ট আরো ভালো হবে। ভাইয়া, আপনি তো আসলে প্লেয়ারদের সাথে সবসময় আপনার একটা খুব ভালো সম্পর্ক। মুস্তাফিজ এগুলো সিচুয়েশনে যেভাবে কাম থাকে, মানে তার সাথে কখনো কথা হয়েছে, মানে সে কিভাবে আসলে এত কাম থাকে এগুলো সিচুয়েশন? অনেস্টলি স্পিকিং, ওর যে পার্সোনালিটিটা এবং যেভাবে করে ও চলে ফিরে এবং মানুষের সাথে থাকে, আপনি ওই সিচুয়েশনটাই দিবে না যে আপনি তাকে এই প্রশ্নটা করে তাকে কোনো ধরনের একটা সিচুয়েশনে ফেলবেন বা তার থেকে কোনো আনসার পাবেন। আমার কাছে মনে হয় একদমই রিল্যাক্স আছে। আমাদের পরের দিনই খেলা ছিল, হি ওয়েন্ট অন, এবং আপনারা দেখেছেন যে ও কিভাবে করে পারফর্ম করেছে। আমি যেটা বারবার বলছি আর কি, এরকম মেন্টাল স্ট্রেংথের প্রফেশনাল ক্রিকেটার হওয়া ইজ ভেরি টাফ। বিকজ দেখেন, এত বড় একটা ডিল থেকে যখন ও সরে যায় তখন অবভিয়াসলি 1 মিনিটের জন্য হলেও হয়তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক, দ্যাট ইজ হিউম্যান নেচার। বাট আমরা ওর মধ্যে কোনো কিছু দেখতে পারিনি। আমার কাছে মনে হয় যে খালি আমরা অ্যাজ রংপুর রাইডার্স না, আমাদের দেশবাসীর সবারই উই শুড বি ভেরি প্রাউড অফ হিম, অফ হাউ হি ক্যারিজ হিমসেলফ। মুস্তাফিজুর রহমান আপনাদের ক্রিকেটার আসলে এবং একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। মুস্তাফিজকে নিয়ে আপনাদের বাড়তি কোনো প্ল্যান আছে? আমরা সবসময় দেখি যে রংপুর সবসময় ক্রিকেটারদের পাশে থাকে এবং যখন দরকার হচ্ছে ম্যাচ, তখন বোনাস থেকে শুরু সবকিছু। মুস্তাফিজকে নিয়ে আপনার আলাদা কোনো প্ল্যান আছে কিনা? দেখেন, দুনিয়াতে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় এসে এটা তোলপাড় লেগে গেছে। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট মুস্তাফিজ, বাট আমি ড্রেসিং রুমে বলেন বা হোটেলে বলেন বা আমাদের আশেপাশে যখন দেখেন, মুস্তাফিজ ইজ দ্য মোস্ট রিল্যাক্সড পারসন। আমার কাছে মনে হয় না যে ও এটা নিয়ে খুব একটা বেশি ওয়ারিড। আমার কাছে মনে হয় যে ও এখানেই ফোকাস করছে, রংপুর রাইডার্স নিয়ে ফোকাস করছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ফোকাস করছে। আমার কাছে মনে হয় অ্যামেজিং ক্যারেক্টার। একটা স্পোর্টস পারসন হিসাবে এরকম সেটব্যাক আপনার লাইফে আসবে এবং যাবে, কিন্তু আমার কাছে মনে হয় ও যেভাবে করে প্রফেশনালিজম দেখাচ্ছে, ইট ইজ আ সাইন অফ আ বিগ মেন্টাল স্ট্রেংথ, এবং আমার কাছে মনে হয় ও খুবই ভালোভাবে ডিল করছে। সো যখন ও আমাদেরকে এই পার্সোনালিটিটা বা এই ক্যারেক্টারটা দেখায়, তখন আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়, তখন আমরাও প্রেশার ফিল কম করি। বিকজ আমাদের কাছেও খারাপ লাগছিল যে ওর এই সুযোগটা চলে যাচ্ছে বা ও হয়তো সুযোগটা পাচ্ছে না, বাট যখন ও দেখাচ্ছে যে ও রিল্যাক্স, তখন আমাদেরও রিল্যাক্স হতেও হেল্প করছে। আমাদের ক্যাপ্টেন, বিশ্বকাপের স্কোয়াডও রয়েছে, মুস্তাফিজও রয়েছে। সোহানের ক্যাপ্টেন্সিটাকে নিয়ে যদি একটু আলাদাভাবে আপনার কাছে জানতে চাই, এজ এ ক্যাপ্টেন সোহান আসলে মাঠ এবং মাঠের বাইরে তার ভূমিকাটা কেমন থাকে? আসলে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বা ডোমেস্টিক ক্রিকেটে আপনি যখন দেখবেন, তখন একটা কমফর্ট জোনের একটা ব্যাপার থাকে। রংপুর রাইডার্স এজ এ ফ্র্যাঞ্চাইজ, তার উপরে সেই কমফর্ট জোনটা তার কাছে আছে। আমার কাছে মনে হয় এত বছর খেলে হি হ্যাজ বিকাম আ হোম বয়, এবং ওর যে এফার্ট, ওর যে ম্যাচ জেতার ইচ্ছা, যে হাঙ্গারটা রংপুর রাইডার্সের জন্য আছে। আমি বলছি না যে অন্য প্লেয়ারদের নাই, কিন্তু ও এখানকার অ্যাটমসফিয়ার, ড্রেসিং রুম এনভায়রনমেন্ট সবকিছু এত ইউজ টু হয়ে গিয়েছে, আমরা মনে করেছি যে হি ইজ দ্য রাইট ফিট। এবং আমি মনে করি যে হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। টিম জিতানোর জন্য ওর যা যা করা লাগে তাই করে। এতগুলো সিনিয়র প্লেয়ার, লিটন, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, বিদেশি প্লেয়ারগুলো যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স, তাদেরকেও সুন্দর করে ম্যানেজ করতে পারে। হি ইজ অলওয়েজ ওপেন টু সাজেশনস। এমন না যে ও ক্যাপ্টেন বলে ওই ডিকটেট করবে সবসময় কোনো কিছু। সো আই থিঙ্ক হি হ্যাজ ডান অ্যান ইনক্রেডিবল জব ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এবং হি উইল কন্টিনিউ টু ডু সো। রংপুর আসলে সবসময় ব্যালেন্সড একটা টিম করে, সবসময় শুরুটা অনেক ভালো হয়, কিন্তু আনফরচুনেটলি শেষের দিকে গিয়ে হয়তো বা শিরোপাটা ছোঁয়া হয় না। এবার তো নিশ্চয়ই চাইবেন না সেটা রিপিট হোক, না যেন রিপিট হয়, সেজন্য আসলে আপনাদের পরিকল্পনাটা কি? দেখেন, আমার কাছে মনে হয় যে রেজাল্টের দিকে প্রসেসটা মেনটেন করা ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি এখন যখন একটা টুর্নামেন্টে খেলতে যাবেন, আপনি খালি ওই টুর্নামেন্টেই ফোকাস করবেন, আগের বছরে কি হয়েছে বা না হয়েছে ওটাতে ফোকাস করবেন না। আমরা আগেও বিপিএল এর শিরোপা জিতেছি, আমরা জিএসএল এ গিয়েছি, ওখানেও আমরা একটা টাফ সিচুয়েশন থেকে টুর্নামেন্টে জিতেছি। হ্যাঁ, আমরা প্রত্যেকবার অনেক ভালো স্টার্ট দিয়ে হয়তো শেষ মেশে যেয়ে হয়তো হয় না, কিন্তু আমরা যদি ওটা নিয়ে পড়ে থাকি তাহলে আসলে রেজাল্ট হবে না। আপনার এই টুর্নামেন্ট খেলছে, আমাদের এই টুর্নামেন্টের উপরেই ফোকাস করা উচিত, ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত, এবং আমরা কিভাবে করে 1-2 শেষ করব বা আমরা হয়তো কিভাবে কোয়ালিফাই করবো সেটাই আমাদের এখন প্রাথমিক চিন্তা। তারপরে কিভাবে করে ফাইনাল খেলবো, এবং ফাইনালের দিন যেটা আল্লাহ কপালে রাখবে সেটাই হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।